ব্রেকিং নিউজ, পে স্কেলে ৪টি ভাতা বৃদ্ধির আলোচনা চলছে বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি নিউজ শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিব। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে এক যুগান্তকারী খবর জানা গেছে। নবম পে স্কেলের পরবর্তী সংস্কার নিয়ে সচিবালয়ে চলছে তৎপর আলোচনা, যেখানে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং ৪টি গুরুত্বপূর্ণ ভাতার পুনর্মূল্যায়নও কেন্দ্রীয় আলোচনার বিষয়। আজ সকালে অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পে কমিশন বর্তমানে ৪টি ভাতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিবেচনা চালাচ্ছে। তিনি বলেন, আমরা চাই সরকারি চাকরিজীবীরা তাদের দক্ষতা ও দায়বদ্ধতার যথাযথ প্রতিদান পাক। বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল বেতন ও গুরুত্বপূর্ণ ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সূত্রের খবর অনুযায়ী এই আলোচনায় যেসব ভাতা প্রধানত গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা। দীর্ঘদিন ধরে এই ভাতাগুলো বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন অবস্থায় ছিল, যা সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এইবার পে কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এই ভাতার হার বৃদ্ধি ও কাঠামোর পুনর্গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত প্রস্তাব তৈরি হলে তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে এবং অনুমোদনের পরই নতুন গ্যাজেট প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে একটি সুষম ও ন্যায্য বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আগের ভাতা কাঠামো কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। এমতো অবস্থায় নবম পে স্কেলের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, পরবর্তীতে যে কোনো নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, তিনি আরো বলেন, তাই ৪টি মূল ভাতার পুনর্মূল্যায়ন অপরিহার্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন পে স্কেলের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে সরকারি চাকরিজীবীরা তাদের প্রয়োজনীয় আর্থিক নিরাপত্তা পান এবং দৈনন্দিন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা সুবিধা উপভোগ করতে পারেন। সচিবালয়ের বিভিন্ন দপ্তরে এখন ব্যস্ত সময় চলছে। পে কমিশনের কর্মকর্তারা প্রতিটি মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ করছেন, বিভিন্ন ভাতার বর্তমান অবস্থা পর্যালোচনা করছেন এবং প্রস্তাবিত বৃদ্ধির সম্ভাব্য পরিমাণ নিয়ে হিসাব নিকাশ করছেন। জানা গেছে, নতুন প্রস্তাব চূড়ান্ত হলে তা ডিসেম্বরের মধ্যে অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। সরকারি চাকরিজীবীরা এখন এই খবরের প্রতীক্ষায় এবং অফিসে, ঘরে, সামাজিক মাধ্যমে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে নতুন পে স্কেল ও ভাতা বৃদ্ধির সম্ভাব্য প্রভাব। অর্থনীতিবিদরা মনে করছেন, শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, ভাতার সুষম বৃদ্ধি সরকারের কর্মচারী কল্যাণে এক যুগান্তকারী পদক্ষেপ হবে। বিশেষ করে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করলে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই হ্রাস পাবে। অন্যদিকে যাতায়াত ও শিক্ষা সহায়তা ভাতা বৃদ্ধির মাধ্যমে পরিবারের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই আশা প্রকাশ করেছেন যে নতুন পে স্কেলে এই পরিবর্তন কার্যকর হলে তাদের দৈনন্দিন জীবন অনেক সহজ এবং আর্থিকভাবে স্থিতিশীল হবে। তো দর্শক, সচিবালয়ের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, পে কমিশন এবং অর্থ উপদেষ্টা মিলিতভাবে নতুন প্রস্তাবের প্রতিটি দিক বিচার বিশ্লেষণ করছেন, যাতে এটি বাস্তবসম্মত, কার্যত এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন, নতুন গ্যাজেট প্রকাশিত হলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি হবে এক নতুন অধ্যায়ের সূচনা। সব মিলিয়ে সরকারি বেতন কাঠামোতে এই সম্ভাব্য পরিবর্তন শুধু আর্থিক উন্নয়নের প্রতীক নয়, বরং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবেও বিবেচিত হবে। এখন প্রত্যেকের নজর তাকানো থাকে সচিবালয়ের দিকে, কখন ঘোষণা হবে চূড়ান্ত সিদ্ধান্তের, যা সরকারি কর্মচারীদের জীবনে আনবে এক নতুন আশার আলো। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।